নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং তোমরা ভালো করে পড়াশোনা করছো, কারণ তোমাদের পরীক্ষা হতে আর বেশি দিন সময় নেই। তো দেখো, আজ আমি যে বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটি হলো এবিটিএ টেস্ট পেপার। এই এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয় এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণ অংশের সমাধান আমি আমার এই ভিডিওতে আজ তোমাদের দেখাবো। তো জানি একটু ভিডিওটি দেরি হয়ে গিয়েছে, কিন্তু কি করব, সকলের বিভিন্ন রকমের কমেন্ট ছিল। কেউ চাইছিল অনুবাদের ভিডিও, চাইছিল সাজেশনের ভিডিও। সেই ভিডিওগুলো দিতে গিয়ে আমার এই এবিটিএ টেস্ট পেপার সমাধানের ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সকলের কাছে সরি। এবং আমি পূর্বে ডাব্লিউবিএইচএ এবং ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সমাধান আমি আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখো, ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখন আমি এসি 25 এই স্কুলটির সমাধান দেখব সংস্কৃত বিষয়ের এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণ অংশের। প্রথমে রয়েছে দেখো, বিপল্লবা কার বিশেষণ? উত্তর হবে বৃক্ষ শাখা। ধনদা পদে কি সমাস হয়েছে? উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। বলিপর্বার কয়টি গাধা ছিল? উত্তর হবে 3টি। চিনাংশু কি? উত্তর হবে রেশমের বস্ত্র। মৌলি শব্দের অর্থ কি? উত্তর হবে মস্তক। ভবসাগর পারম বলতে কোন সাগরকে বলা হয়েছে? উত্তর হবে সংসার সাগরকে। তো তারপরে দেখো রয়েছে, কর্ম না করা অপেক্ষা কি শ্রেয়? উত্তর হবে কর্ম করা শ্রেয়। কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই? উত্তর হবে শ্রীকৃষ্ণের। কে মঞ্চে উপস্থিত নেই? উত্তর হবে মকরন্দ। নারিকা শব্দের অর্থ কি? উত্তর হবে ক্ষণকাল। ইন্দু শর্মার পছন্দের পাত্রকে? উত্তর হবে মকরন্দ। বরাকি পদের অর্থ কি? উত্তর হবে নীচ। পরে দেখো রয়েছে, ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর হবে স্বপ্ন বাসব দত্তম। চরক সংহিতার লেখক কে? উত্তর হবে চরক। বৃহৎ সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে? উত্তর হবে কি? উত্তর হবে 107টি। তো এবারে আমরা এসএকিউর সমাধানগুলো একটু দেখে নেব। তো দেখো, প্রথমে রয়েছে, ব্যাধি কয় প্রকার ও কি কি? উত্তর কি হবে? উত্তর হবে 3 প্রকার। আধি দৈবিক, আধি ভৌতিক ও আধ্যাত্মিক। তারপরে রয়েছে দেখো, স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? উত্তর হবে ভগীরথের কীর্তি পতাকা দিয়ে তৈরি। স নিঃশৃকহ উটজে কৃতাবাসহ, এখানে সব কে? উত্তর হবে অলিপর্বা। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কি? উত্তর হবে বন বা জঙ্গল। গঙ্গাকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে কি? উত্তর হবে কল্পবৃক্ষের সঙ্গে। ন অহং জানে তব মহিমানম, কে কার মহিমা জানে না? উত্তর হবে শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমা জানে না। পুরুষহ কথার অর্থ কি? উত্তর হবে মুক্তিকামী জীব। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? উত্তর হবে যিনি অনাসক্ত হয়ে কর্ম করেন তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি। বাসন্তিক শবনমের মূল ইংরেজি নাটকটির নাম কি? উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার বিরচিত এ মিড সামার নাইটস ড্রিম। কুহু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে অমাবস্যাকে। কৌমুদীর পিতাকে? উত্তর কি হবে? উত্তর হবে ইন্দু শর্মা। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? উত্তর হবে নিজের বিয়ে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। অভিজ্ঞান কথার অর্থ কি? উত্তর হবে স্মারক চিহ্ন। সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো। উত্তর হবে উরু ভঙ্গ। প্রতিজ্ঞা যৌগন্ধ রায়নম কার লেখা? উত্তর হবে ভাস। তো এবারে আমরা এই স্কুলের ব্যাকরণ অংশের সমাধান দেখে নেব। প্রথমে রয়েছে এখানে কারক বিভক্তি। রয়েছে কবিষু কালিদাসহ শ্রেষ্ঠঃ। উত্তর কি হবে? উত্তর হবে নির্ধারণের সপ্তমী। কাকেব্য মোদকং রক্ষ। উত্তর কি হবে? উত্তর হবে কর্মণি দ্বিতীয়া। তো তারপরে দেখো রয়েছে ভিক্ষুকঃ পাদেনা খঞ্জ। উত্তর কি হবে? উত্তর হবে জেনাঙ্গ বিকারের তৃতীয়া। মূষিকঃ মার্জারাত বিভেতি। এর উত্তর কি হবে? এর উত্তর হবে ভিত্তার্থনাং ভয় হেতু সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী। পিতা পুত্রেণ সহ গচ্ছতি।
উত্তর কী হবে? উত্তর হবে সহার্থে তৃতীয়া। যে সমাস লেখো। প্রথমে রয়েছে দেখো রাজপুরুষঃ, রাজ্ঞঃ পুরুষঃ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে দেখো রয়েছে বিনা পানি। উত্তর কী হবে? বিনা পানৌ যস্যাস্যা, বহুব্রীহি সমাস। তারপরে রয়েছে দেখো রামানুজঃ, রামস্য অনুজঃ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখো এখানে প্রথমে কি রয়েছে? রয়েছে দেখো যবনী। এই যবনী মানে কি? এই যবনী মানে হচ্ছে কি যবনের স্ত্রী। আর রয়েছে যবনানী মানে যবনের লিপি। রয়েছে দেখো ভূ-অক্তে। এই ভূ-অক্তে মানে খাচ্ছে। আর ভুনক্তি, এই ভুনক্তি মানে রক্ষা করছে। কবরা, এই কবরা মানে হচ্ছে কি বহু বর্ণরঞ্জিতা। আর রয়েছে কবরী, এই কবরী মানে হচ্ছে চুলের খোঁপা। তো তারপরে দেখো রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে দেখো জননাং সমূহ। উত্তর কী হবে? উত্তর হবে জনতা। তারপরে রয়েছে দেখো শিবঃ দেবতা অশ্ব। উত্তর হবে শৈবঃ। জ্ঞাতমিচ্ছতি। উত্তর হবে জিজ্ঞাসতে। নদী মাতা যশস্য। উত্তর হবে নদী মাতৃকঃ। দশরথস্য অপত্যং পুমান। উত্তর হবে দাশরথিঃ। তারপরে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। বহযুক্ত তুমুন। উত্তর কী হবে? বহিতুম। কুন্তিযুক্ত ঢক। উত্তর কী হবে? কৌন্তেয়ঃ। পৃথাযুক্ত অন। উত্তর হবে পার্থঃ। নীলযুক্ত ইমনিজ। উত্তর হবে নীলিমা। লক্ষ্মীযুক্ত মতুপ। উত্তর হবে লক্ষ্মীমতী। তো এবারে আমরা পরবর্তী স্কুলটির সংস্কৃত বিষয়ের এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণ অংশের সমাধান দেখে নেব। তো এখন আমরা যে স্কুলটির সমাধান দেখছি সেটি হলো এসি 68 পেজ। তো প্রথমে প্রশ্ন রয়েছে দেখো আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? উত্তর হবে কি? উত্তর হবে চম্পু কাব্য। এখানে একটু উত্তরটা প্রিন্টিং মিস্টেক আছে। উত্তর হবে চম্পু কাব্য। পদে পদে ধনদাহা। ধনদাহা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে কুবের। অলিপর্বার ভ্রাতার নাম কি? উত্তর হবে কি? উত্তর হবে কশ্যপ। বনগাথা গুহার রচয়িতা কে? উত্তর কী হবে? উত্তর হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? উত্তর হবে অর্জুনকে। কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে? উত্তর কী হবে? উত্তর হবে তৃতীয় অধ্যায়ে। গঙ্গাস্তোত্তমের রচয়িতা কে? উত্তর হবে কি? উত্তর হবে শঙ্করাচার্য। গঙ্গার অপর নাম কি? উত্তর হবে জাহ্নবী। কৌমুদীর পিতার নাম কি? উত্তর হবে কি? উত্তর হবে ইন্দু শর্মা। যথা জ্ঞাপতি দেব। বক্তা কে? বক্তা কে হবে? বক্তা হবে প্রমোদ। কুহু শব্দের অর্থ কি? উত্তর হবে অমাবস্যা। রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল? উত্তর হবে 4 দিন। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? উত্তর কী হবে? উত্তর হবে কালিদাস। বিশাখ দত্ত রচিত নাটকটির নাম কি? উত্তর হবে মুদ্রা রাক্ষস। চিকিৎসা শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থের নাম কি? উত্তর হবে চরক সংহিতা। তারপরে দেখো রয়েছে কি এসএকিউ। আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা কে? উত্তর হবে কবি ত্রিবিক্রম ভট্ট। নগাহা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর হবে পর্বতাহ। কতজন চোর বনে গিয়েছিল? উত্তর হবে 40 জন। বনগাথা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? উত্তর হবে চোর চত্বরিংচি কথা। মুনিবর কন্যে। মুনিবর কে? উত্তর হবে জহ্নু মুনি। গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? কারণ রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করেন বলেই দেবী গঙ্গার নাম ভাগীরথী। রয়েছে দেখো কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? উত্তর হবে কি? 5টি। বাক, পানি, পাত, পায়ু ও উপস্থ। ভগবদ্গীতার উপদেশ কে কাকে দিয়েছেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে। বাসন্তিক শবনমের মূল ইংরেজি নাটকটির নাম কি? উত্তর হবে এ মিড সামার নাইটস ড্রিম। দিয়তাং দয়াদ্রম চিত্রম কে কাকে বলেছেন? উত্তর হবে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। বৈবস্বত শব্দের অর্থ কি? উত্তর হবে যম লোক। ইন্দু শর্মাকে? উত্তর হবে কৌমুদীর পিতা। স্বপ্নবাসব দত্তম কার লেখা? উত্তর হবে ভাস। আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর হবে অথর্ববেদ। জয়দেবের লেখা গ্রন্থটির নাম কি? উত্তর হবে কি? উত্তর হবে গীত গোবিন্দম। তো এবারে আমরা ব্যাকরণ অংশের সমাধানগুলো একটু দেখে নেব। প্রথমে রয়েছে দেখো কারক বিভক্তি নির্ণয় করো।
প্রথমে কি রয়েছে, রয়েছে মাতা বস্ত্রং বিতরতি। তো এর উত্তর কি হবে, উত্তর হবে সম্প্রদান কারকের চতুর্থী। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, উত্তর কি হবে, উত্তর হবে সহার্থের তৃতীয়া। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, উত্তর কি হবে, উত্তর হবে নির্ধারণের সপ্তমী। বিবাদায় অলম, উত্তর কি হবে, উত্তর হবে অলম শব্দযোগে চতুর্থী। বালকহ সর্পাদ বিভেতি, উত্তর হবে ভিত্তার্থানাং ভয় হেতু সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী। তো এইবারে দেখো রয়েছে সমাস লেখো। প্রথমে রয়েছে দেখো দুর্ভিক্ষম, তাহলে উত্তর কি হবে ভিক্ষায় আহা অভাবহ। কি সমাস, অব্যয়ীভাব সমাস। বিনা পানি, বিনা পানৌ যশস্যা, কি সমাস, বহুব্রীহি সমাস। রাজপুত্র, উত্তর কি হবে, রাজ্ঞঃ পুত্রঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো এবারে দেখো শব্দযুগলের অর্থ পার্থক্য পড়েছে। প্রথমে রয়েছে দেখো কবরা, এই কবরা মানে হচ্ছে কি বহু বর্ণরঞ্জিতা। আর রয়েছে কবরী, এই কবরী মানে হচ্ছে চুলের খোঁপা। তারপরে দেখো রয়েছে ভুনক্তি, এই ভুনক্তি মানে কি রক্ষা করছে। আর তারপরে রয়েছে ভুঁক্তে, এই ভুঁক্তে মানে কি খাচ্ছে। তারপরে দেখো রয়েছে আচার্যা, এই আচার্যা মানে অধ্যাপিকা। আর আচার্যানী মানে হচ্ছে আচার্যের স্ত্রী। তারপরে দেখো রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে পুনঃ পুনঃ পশ্যতি, উত্তর হবে দরিদৃশ্যতে। শিবঃ অশ্ব দেবতা, উত্তর হবে শৈবঃ। জ্ঞাতুমিচ্ছতি, উত্তর হবে জিজ্ঞাসতে। ব্যাকরণম অধীতে, উত্তর হবে বৈয়াকরণঃ। এবারে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। কুন্তিযুক্ত ঢক, উত্তর হবে কৌন্তেয়ঃ। গুরুযুক্ত ইমনিজ, উত্তর হবে গরিমা। গুণযুক্ত মতুক, উত্তর হবে গুণবান। হর্ষযুক্ত তুমুন, উত্তর হবে হসিতুম। পৃথাযুক্ত অন, উত্তর হবে পার্থ।